এটাই কিন্তু আজকে রওনা দেবে শিয়ালদার পথে। আচ্ছা, এবার এই যে ট্রেন, এই ট্রেনের যে ভাড়াটা রয়েছে সেটাই দেখিয়ে দেবো, ঠিক আছে? আর কিভাবে টিকিট করতে হয় সেটা দেখিয়ে দেবো। এই এসি ট্রেনে ভ্রমণ করার জন্য কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে, ঠিক আছে? এদিকে নর্মাল লোকাল দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে এসি লোকাল। এই যে আমি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, এসি লোকালের ক্ষেত্রে কিন্তু এভাবে দাঁড়াতে পারবো না, ঠিক আছে? গেট গুলো উল্টো দিয়ে খুলে রয়েছে, সেটাই বলবো এখন। গেট কিন্তু উল্টো দিয়ে খুলে আছে। হ্যাঁ, উল্টো দিয়ে খুলে আছে গেট। দরজাটা বন্ধ করলো তো, ঠিক আছে ভাই। ট্রেন ছেড়ে দিল কেন? দেখি 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 বুঝতে পারছি না গেট গুলো সব কেন বন্ধ করলো। এই অ্যাপসের মাধ্যমে তোমরা কিভাবে টিকিটটা করবে সেটা দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং। আজ হচ্ছে 11ই আগস্ট। আগামীকাল আমাদের পূর্ব ভারত পেয়েছিল এসি লোকাল ট্রেন, মেমুরে পেয়েছিল। আর আজকে কিন্তু তার পুরোপুরি কমার্শিয়াল রান। আর কমার্শিয়াল রানটি কিন্তু পুরোপুরি শুরু হতে চলেছে আমাদের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে। রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে কিন্তু চলাচল করবে এই ট্রেনটি। আর আজকে কমার্শিয়াল রানের প্রথম দিনই কিন্তু আমি ছুটে চলেছি রানাঘাট রেলওয়ে স্টেশনে। আর রানাঘাট থেকে কিন্তু আমাদের এই জার্নিটি হবে। পুরোপুরি ভিডিওটি দেখো, আশা করবো খুব ভালো লাগবে। সময় অলমোস্ট অনেক হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে যেতে হবে আকাইপুর রেলওয়ে স্টেশনে। আকাইপুর থেকে ফের রানাঘাট। রানাঘাট থেকে কিন্তু ঠান্ডা হাওয়া খেতে খেতে এবার পৌঁছে যাবো আমরা শিয়ালদহে। আর আমাদের এই ভ্রমণে ট্রেন নাম্বার থাকবে 31638 এবং 31637। আপ এবং ডাউনের নাম্বার এটি। দেখা যাক আজকে ভিড় কেমন কি হয় সেটাই দেখার, এবং এরপরেও কেমন কি সার্ভিস দেয় সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। এসে পৌঁছালাম আকাইপুর রেলওয়ে স্টেশন। এখন আসবে বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার ট্রেন। ওকে, আকাইপুর আসলাম। এই হচ্ছে আকাইপুরের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে নেবো রানাঘাটের। তারপরে আমাদের যে আজকের এসি লোকাল সেই ট্রেনেই চেপে আমাদের ভ্রমণ। একটা রানাঘাট রিটার্ন। এটা স্মাইল করো। চলো, টিকিট কমপ্লিট। রানাঘাট পর্যন্ত আমি রিটার্ন করে নিলাম। আর এক্ষেত্রে আমার পড়লো 10 টাকা, কারণ বাদ বাকি টিকিটটা আমি রানাঘাট থেকেই করবো। রানাঘাট থেকে শিয়ালদা যেতে আজকে আমার খরচ পড়বে 120 টাকা, পুরোপুরি এসি করে। শিয়ালদা পৌঁছে যাবো আমি রানাঘাট থেকে। আচ্ছা, রেল কিন্তু শুধু সুরক্ষার কথা এসি লোকাল রাখেনি। এই যে নর্মাল লোকাল গুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুরক্ষার কথা মাথায় রেখে সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে। আর এই হচ্ছে নর্মাল। আর কিছুক্ষণ পরে আমরা জার্নি করব এসি লোকাল ট্রেনে। আগামীকাল পুরোপুরি ইনঅগ্রাল রান ছিল, আর আজকে থেকে কমার্শিয়াল সার্ভিস স্টার্ট হলো। দেখবো কতটা কি এনজয় করতে পারি আজকের এই জার্নিটা, সেটাই দেখার। কতটা কি ভিড় থাকে ট্রেনে সেটাও তুলে ধরবো তোমাদের মাঝে। এটাই কিন্তু আজকে রওনা দেবে শিয়ালদার পথে। আর কিছুক্ষণ পর কিন্তু এই ট্রেন ছুটে যাবে শিয়ালদাহ। আর ফার্স্ট ইনঅগ্রাল রান কিন্তু আমি করেছিলাম এই ট্রেনে আগামীকাল। ট্রেন রানাঘাট স্টেশনে প্রবেশ করছে। এই এসি লোকালের দায়িত্ব পেল পুরোপুরি আমাদের রানাঘাট কারশেড। রানাঘাট কারশেডে দুটি ট্রেন এখন পর্যন্ত আসলো।
একটি আশা করা যায় বনগাঁর উদ্দেশ্যে চলাচল করবে খুব শীঘ্রই। এই যে আমি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, এসি লোকালের ক্ষেত্রে কিন্তু এভাবে দাঁড়াতে পারবো না, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের এই লোকালের ভিড়, ঠিক আছে। এদিকে সিসিটিভি ক্যামেরা, ফ্যান সবকিছু রয়েছে। এই হচ্ছে লোকালের অবস্থা, সব গেটে রয়েছে, ঠিক আছে। রানাঘাট স্টেশনে আসা মাত্রই দেখতে পাচ্ছি মোটামুটি সবাই উত্তেজনা নিয়ে আজকে এসি লোকাল ট্রেন উঠবে, ঠিক আছে। আর কয়েকদিন পরে সার্ভিসটা সেটা কেমন হবে সেটাই হচ্ছে আসল দেখার কারণ, ঠিক আছে। কারণ ভাড়াটা হচ্ছে 120 টাকা, হ্যাঁ, এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 120 টাকা। যেটা আমরা যদি নর্মাল ট্রেনে করে যাই এক্ষেত্রে হবে মাত্র 20 টাকা, ঠিক আছে। দেখা যাক, মোটামুটি এখন সবাই জোশের বসে চড়বে, ঠিক আছে। তারপর মোটামুটি 1 মাস পর দেখা যাক কেমন রিভিউ পাই এই এসি লোকাল ট্রেন। আর দ্বিতীয় রেকটি আই থিঙ্ক খুব সম্ভবত আমাদের বনগাঁ লাইনে চালানোরও সম্ভাবনা রয়েছে। আর এখন শিয়ালদহ রানাঘাট লোকাল রানাঘাটের 6 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর এসি লোকাল আই থিঙ্ক 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কারণ আগামীকাল কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল, ঠিক আছে। শিয়ালদহ থেকে আগামীকাল ছেড়েছিল 6 নম্বর থেকে। যেই জার্নিটি আমি অলরেডি সম্পূর্ণ করেছি এবং তোমাদের মাঝে আপলোড করেও দিয়েছি। কালকে পুরোপুরি ফ্রিতে জার্নি করেছিলাম, কিন্তু আজকের জার্নিটা পুরোপুরি হচ্ছে আহ, নিজের পকেট থেকে, ঠিক আছে। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, আর এদিকে পরের যে ট্রেন সেই ট্রেন কিন্তু 6 নম্বর থেকে ডিপার্চার করবে। মানে রানাঘাটের ওই 10 মিনিটের ব্যবধানে কিন্তু পরপর দুটি ট্রেন রয়েছে, ঠিক আছে। এই যে সবাই গেটে ঝুলে রয়েছে, ঠিক আছে। এই গেটে ঝোলার দিন পুরোপুরি শেষ। হ্যাঁ, এসি লোকালে চললে কিন্তু তোমরা আর এভাবে গেটে ঝুলে থাকতে পারবে না। সবাই কিন্তু গেটে ঝুলে রয়েছে। তবে 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে এসি লোকাল ট্রেন, সেই ট্রেনে চড়লেই কিন্তু তোমাদের এই গেটে ঝুলে থাকার দিন পুরোপুরি শেষ। একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে আমার এই এসি লোকালে চেপে শিয়ালদা যাওয়া হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ চেপে বসলো, যার কারণে কিন্তু এই ট্রেনে করে আমি আর শিয়ালদা হয়তো যেতে পারবো না আজকে। যাই হোক, নেক্সট দিন চাপবো। টিকিট করতাম এখনই, তো তার আগে কলটা আসলো, তাই টিকিট আর করা হয়নি। তাও তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা যখন টিকিট করবে কিভাবে টিকিট করবে। আগে ট্রেনটা আসুক, ট্রেনটা দেখিয়ে দিই। আর এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিএস অ্যাপসে কিভাবে টিকিট করবে, এবং এটিভিএম যে মেশিন, সেই মেশিনের মাধ্যমেও তোমরা কিভাবে টিকিট করবে। সম্পূর্ণ সব এ টু জেড ইনফরমেশন গুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর যাই হোক, যখন এই জার্নিটা করতে পারলাম না, ঠিক মোটামুটি আরো কয়েকদিন যাক, তারপরেই এই জার্নিটা করব। তখন দেখবো কেমন কি রেসপন্স রয়েছে আমাদের এই এসি লোকাল ট্রেনের। আজকে ফার্স্ট কমার্শিয়ালের গাড়ি কিন্তু আসছে আমাদের রানাঘাট রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। আর আজ থেকে কিন্তু শুরু হচ্ছে এই কমার্শিয়ালের ভ্রমণ। আইসিএফ কোচ পুরোপুরি একেবারে নতুন, এয়ার কন্ডিশন, আমাদের ইস্টার্ন রেলওয়ে। কালারটা কিন্তু বেশ দারুণ করেছে, ঠিক আছে। আর কালকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল ফুল দিয়ে। ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, আই বাটনে ভিডিওটি রইলো। এটা হচ্ছে একটি 12 কোচের ট্রেন। আর সিট সংখ্যা যদি বলি তাহলে ওই মোটামুটি 1126টি সিট রয়েছে, ঠিক আছে। সামনে পেছনে দুদিকে লেডিস রয়েছে। এটি হচ্ছে পুরোপুরি ইএমইউ রেক। এটি আবার প্রতিবন্ধীদের জন্য কিন্তু রাখা হয়েছে, দেখো। আর এই লাস্টে হচ্ছে পুরোপুরি লেডিস, লাস্ট এবং ফার্স্ট পুরোপুরি লেডিস। সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সবকিছু কিন্তু রয়েছে। ওকে, ফাইনালি 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এসি লোকাল ট্রেন। আজকে মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে।
কারণ জার্নির প্রথম দিন হতে চলেছে আজকে, ঠিক আছে। কমার্শিয়ালের দিক থেকে বলছি আমি, ঠিক আছে, কমার্শিয়ালের দিক থেকে আজকে হচ্ছে পুরোপুরি প্রথম। এই এসি ট্রেনে ভ্রমণ করার জন্য কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে, ঠিক আছে। এদিকে নর্মাল লোকাল দাঁড়িয়ে রয়েছে আর এদিকে এসি লোকাল। আজকে প্রথম দিনের জার্নি, বেশ ভালোই ভিড় করেছে সবাই। গেট এইদিকে না খুলে ওইদিকে খুলে গেছে তো, গেট গুলো উল্টো দিয়ে খুলে রয়েছে, সেটাই বলবো এখন। হ্যাঁ স্যার, গেট কিন্তু উল্টো দিয়ে খুলে আছে। হ্যাঁ, উল্টো দিয়ে খুলে আছে গেট, গেটটা উল্টো দিয়ে খুলে আছে স্যার বলেছে। আমি যাবো না, যাবো না, এখনো সময় আছে, যাবো না, সিরিয়াসলি যাবো না। এই হচ্ছে ভিড়, ঠিক আছে। মোটামুটি আজকে প্রথম দিনের জার্নি, আর প্রথম দিনের জার্নিতে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে, ঠিক আছে। এই দেখো, ট্রেন কিন্তু আজকে থেকে পুরোপুরি কমার্শিয়াল রান, ঠিক আছে। তো কমার্শিয়াল রানে কিন্তু ভাড়া যেটা রয়েছে সেটা 120 টাকা। দাদা, এই যে ভাড়াটা 120 টাকা রাখা হয়েছে, কি মনে হয় অতিরিক্ত হয়ে গেছে? মানে যেখানে আমরা রানাঘাট থেকে শিয়ালদা যেতাম 20 টাকায়, সেটা একটু এসে হাওয়া খেতে হলে আমাকে 120 টাকা দিতে হবে, তাই তো? অতিরিক্ত হয়ে গেছে, এটা যদি আরেকটু কমাতো, মোটামুটি 100 মধ্যে রাখলো, 180 টাকা, 180। দরজাটা বন্ধ করলো তো ঠিক আছে। ভাই ট্রেন ছেড়ে দিল কেন? দেখি 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 বুঝতে পারছি না গেট গুলো সব কেন বন্ধ করলো। আচ্ছা, গেট গুলো সব বন্ধ হয়ে গেছে, স্যারের সাথে একটু কথা। গেট খুলে গেছে, ভাবলাম একটু গেট গুলো খুলে গেছে, হয়তো একটু চেক করছে। যাই হোক, সেই হচ্ছে আমাদের এসি লোকাল ট্রেন। আর এই ট্রেনে কেমন কি যাত্রী পরিষেবা দেয় বা কেমন কি ভিড় থাকে সেটাই হচ্ছে এখন দেখার। আর আমি সরি, জার্নি করতে পারছি না, খুবই খারাপ লাগছে। কালকে করেছিলাম, সম্পূর্ণ জার্নিটা কালকে করেছিলাম। এই হচ্ছে পুরোপুরি ট্রেন, এটা পুরোপুরি লেডিস রয়েছে, ঠিক আছে। মানে একদম পেছনের দিকটা হচ্ছে পুরোপুরি লেডিস কোচ, ডিসপ্লে রয়েছে। আর মাইকে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিচ্ছে, এদিকে আবার ফ্যানও রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে পুরোপুরি ট্রেন, এই ট্রেনে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। আরে শিয়ালদা যাচ্ছে নাকি? কি মনে হয়, মানে সার্ভিস দিতে পারবে এই ট্রেন? কারণ ভাড়াটা কিন্তু 120 টাকা রাখা হয়েছে, সেটাই দেখায় যে এখন কেমন কি চলে। কারণ রানাঘাট থেকে যদি নর্মাল তোমরা ট্রেনে চলে যাও, এক্ষেত্রে 20 টাকা পড়বে। বাট তোমরা যদি এসিতে একটু ভ্রমণ করতে চাও, আরামদায়ক ভ্রমণ করতে চাও, এক্ষেত্রে পকেট থেকে 120 টাকা যাবে, ঠিক আছে। যদি এটা বছরের হিসাবে দেখি তাহলে প্রায় 70,000 টাকা। হ্যাঁ, বছরের হিসাবে দেখলে 70,000 টাকা তোমার খরচ হতে চলেছে। রয়েছে নর্মাল লোকাল আর এদিকে রয়েছে এসি লোকাল। মানে নর্মালের থেকে এসি, এদিকে প্লেসটা দেখো, প্লেস। টিটি স্যাররা রয়েছে, টিটি স্যাররাও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর চলো এবার একটু দেখিয়ে দিই টিকিট কিভাবে করবে তোমরা। তো গেট বন্ধ হচ্ছে, টাইম হয়ে গেছে, কারণ তাই গেট বন্ধ হয়ে গেল। আর সত্যি খুবই খারাপ লাগছে, মানে একদম রানাঘাটে আসলাম, ভাবলাম আজকে জার্নিটা করবো, বাট হলো না। কালকে কিন্তু জার্নি করেছিলাম, ঠিক আছে, এই ট্রেনেই। যদি পুরোপুরি এন্ড টু এন্ড মান্থলি, এক্ষেত্রে কিন্তু 1 মাসের জন্য আপনাদের গুনতে হবে 2200-2300 টাকা মতো খরচ হতে চলেছে, ঠিক আছে। ট্রেন ছাড়ার পরে কিন্তু তোমাদেরকে এই ট্রেনের ভাড়াটাই আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর কিভাবে টিকিট করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবো। ট্রেন ডিপার্চার করলো রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 8টা বেজে 29 মিনিট টাইম, 10টা বেজে 10 মিনিটে পৌঁছাবে, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট সময় নেবে এই ট্রেন। ভাবলাম ইউটিএস এর মাধ্যমে তোমাকে টিকিটটা কেটে দেখিয়ে দেবো, বাট দুটোই বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ইউটিএস অ্যাপ। এবার এই অ্যাপসের মাধ্যমে তোমরা কীভাবে টিকিটটা করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই ম্যাপের মাধ্যমেও তোমাদের যে ডেস্টিনেশন সেটা কিন্তু দেখে নিতে পারো। এই দেখো শিয়ালদা কিন্তু লেখা রয়েছে, শিয়ালদাকে সিলেক্ট করবে। এরপর এই যে শিয়ালদা ক্লিক করবে, ভায়া নৈহাটি জার্নি। তোমরা যদি 4 জন হও, 4 জন, যদি বাচ্চা থাকে একটা বাচ্চা সিলেক্ট করবে। এই যে এসিতে সিলেক্ট করবো, তার আগে আমাদেরকে ক্লাস সিলেক্ট করতে হবে। এই হচ্ছে এসি, নতুন অ্যাড হলো এটা। এবার আমাদেরকে পে করতে হবে। পে হচ্ছে 120 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি স্ক্যানার দিয়ে পেমেন্ট করো, এক্ষেত্রে স্ক্যানার রয়েছে। তোমাদের যদি ইউটিএসে ওয়ালেটে টাকা থাকে, এক্ষেত্রেও কিন্তু ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারো। বাস পেমেন্ট করলে কিন্তু তোমাদের টিকিটটা বেরিয়ে যাবে। বাস এই হচ্ছে ইউটিএস অ্যাপসের মাধ্যমে আমরা কীভাবে টিকিট করবে সেটাই দেখিয়ে দিলাম। চলো, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর
এটা হচ্ছে নর্মাল রানাঘাট শিয়ালদহ লোকাল। দেখো এর সব গেটে ঝুলে রয়েছে। আচ্ছা, এবার এই যে ট্রেন, এই ট্রেনের যে ভাড়াটা রয়েছে সেটাই দেখিয়ে দেবো, ঠিক আছে? আর কিভাবে টিকিট করতে হয় সেটা দেখিয়ে দেবো, ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমরা রানাঘাট সিলেক্ট করলাম। এবার যেহেতু আমরা শিয়ালদহ অব্দি রান করবো, গেট ফেয়ার, আমরা কোন লাইন হয়ে যাব, রানাঘাট থেকে আমরা নৈহাটি লাইন হয়ে যাব। এখানে কিন্তু নর্মাল যে ফেয়ার সেটা কিন্তু 20 টাকা শো হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এখানে কিন্তু নতুন করে চালু হয়েছে, এটা কিন্তু কালকে থেকে শো হচ্ছে, ঠিক আছে? এসি যে মেমো ট্রেনটা এমইউ, এই এমইউ তে ক্লিক করলে তোমরা দেখতে পাবে 120 টাকা কিন্তু ফেয়ার, ঠিক আছে, ভায়া নৈহাটি। এই টোটাল আমাদের যে জার্নিটা হয় সেটা হচ্ছে পুরোপুরি 73 কিলোমিটার, আর 73 কিলোমিটারের জন্য 120 টাকা। তোমরা যদি 80 কিলোমিটারও থাকতো তাহলে কিন্তু তোমরা এই 120 টাকায় জার্নি করতে পারতে। এবার বুক টিকিট করবে, তোমাদের যদি এই ওয়ালেটে রিচার্জ থাকে, যেহেতু আমার 37 টাকা রয়েছে, আদার্স পেমেন্ট অপশান রয়েছে। এরপর কিন্তু তোমাদের কাছে অপশান এরকম আসবে, আর তোমরা কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা সিলেক্ট করবে। যদি ইউপিআইতে পেমেন্ট করো 3টে অপশান থাকবে, তো ইউপিআই পেমেন্ট করবে, এবং পেমেন্ট করলে কিন্তু তোমাদের টিকিটটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক তো দেখালাম। এবার হচ্ছে রেলের যে কয়েকদিন আগে লঞ্চ করা ওয়ান অ্যাপস, এই ওয়ান অ্যাপসের মাধ্যমে কিভাবে টিকিট করবে। ওয়ান অ্যাপসে গিয়ে আনরিজার্ভ, এবার আমাকে লিখতে হবে রানাঘাট টু শিয়ালদা, বুক করব, আমি নৈহাটি হয়ে যাব। এবার এখানে আদার্সে ক্লিক করলাম, এখানে সুপারফাস্ট এবং এসি মেমু ট্রেন, এই মেমু ট্রেনে ক্লিক করলাম। এবার বুকিং 120 টাকা ফেয়ার দেখাচ্ছে। এবার ইউপিআই, এখন যেহেতু আমি পুরোপুরি ট্রেনে রয়েছে, এখন টিকিটটা করতে পারবো না, তবে মোটামুটি স্টেশন থেকে ওই 500 মিটার ডিস্টেন্সে থাকলে আপনারা খুব সুন্দরভাবে এই ইউপিআই এর মাধ্যমে টিকিট করতে পারেন। আমাদের ভিডিওটা শুরু করেছিলাম আকাইপুর রেল স্টেশন থেকে, ঠিক আকাইপুরে এসেই আমাদের ভিডিওটা এন্ড করতে হলো। আচ্ছা, কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।